আয়ারল্যান্ডের পশ্চিম উপকূল অ্যাটলান্টিক মহাসাগরের এক কোণে জেগে থাকা পাথুরে অ্যারান দ্বীপপুঞ্জ। এখানে মানুষের জীবন মানেই সমুদ্রের সাথে এক চিরস্থায়ী অসম লড়াই। জন মিলিংটন সিঞ্জের কালজয়ী নাটক রাইডার টু দ্য সি কেবল একটি পরিবারের গল্প নয়, এটি মানুষের অসহায়ত্বের এক মহাকাব্যিক দলিল। এই রুক্ষ দ্বীপের প্রতিটি ঘরে ঘরে কান পাতলে শোনা যায় বিধবা নারীদের দীর্ঘশ্বাস, কারণ এখানকার পুরুষদের ভাগ্য লেখা হয় সমুদ্রের লোনা জলে। আজ আমরা দেখব সেই ট্র্যাজেডি যেখানে প্রকৃতি মানুষের চূড়ান্ত নিয়তি। গল্পের কেন্দ্রে রয়েছেন মাউরিয়া, একজন বৃদ্ধা মা, যার জীবনটা কেটেছে সমুদ্রের তীরে দাঁড়িয়ে প্রিয়জনদের ফেরার অপেক্ষায়। একে একে তিনি হারিয়েছেন তার স্বামী, শ্বশুর এবং 5 জন বলিষ্ঠ পুত্রকে। আজ তিনি বড় একা। তার শেষ সম্বল এখন 2 মেয়ে, ক্যাথলিন ও নোরা, আর সর্বকনিষ্ঠ পুত্র বার্টলি। নিখোঁজ থাকা ষষ্ঠ পুত্র মাইকেলের একটি কাপড়ের বান্ডিল নিয়ে যখন 2 বোন ঘরের কোণে ফিসফিস করে কথা বলে, তখন মাউরিয়া শুধু তাকিয়ে থাকেন আগুনের শিখার দিকে। তার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু মনের ভেতর জমে আছে এক গভীর কুয়াশা। কিন্তু সমুদ্র কি তৃপ্ত হয়? মেলাতে ঘোড়া বিক্রি করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বার্টলি। মাউরিয়া চিৎকার করে তাকে বাধা দেন, হাত ধরে অনুরোধ করেন, যেও না বাবা, আজ সমুদ্র বড় উত্তাল। কিন্তু জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায় বার্টলিকে যেতেই হয়। সে তার লাল ঘোড়া নিয়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ায়। বিমর্ষ মাউরিয়া যখন নদীর পাড়ে যান, তিনি দেখেন এক অলৌকিক দৃশ্য। তিনি দেখেন তার মৃত পুত্র মাইকেলের আত্মা বার্টলির পেছনে ধূসর ঘোড়ায় চড়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য মাউরিয়া স্তব্ধ হয়ে যান। তিনি বুঝে যান সমুদ্র আজ। হঠাৎ গ্রামের মহিলাদের কান্নার শব্দ বাতাসে ভেসে আসে। একদল লোক কাঁধে করে নিয়ে আসে বার্টলির নিথর দেহ। সমুদ্র তাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু প্রাণহীন অবস্থায়। আশ্চর্যের বিষয় হল, এই চূড়ান্ত মুহূর্তে মাউরিয়া আর চিৎকার করে কাঁদলেন না। তিনি শান্তভাবে বার্টলির মাথার কাছে বসে পবিত্র জল ছিটিয়ে দেন। তার কণ্ঠে তখন এক অদ্ভুত শান্তি। তিনি বলেন, তারা সবাই চলে গেছে, সমুদ্র আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। যখন হারানোর আর কিছু অবশিষ্ট থাকে না, তখন ভয়ও হার মেনে যায়। মাউরিয়া এখন সেই সব মায়েদের প্রতীক যারা পরাজয়ের ভেতরেই খুঁজে পেয়েছেন এক মহিমান্বিত মুক্তি। রাইডার টু দ্য সি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অসীম শক্তির সামনে মানুষ কতটা ক্ষুদ্র। জন মিলিংটন সিঞ্জ এই নাটকে আমাদের দেখিয়েছেন, জীবন হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের সহ্য শক্তি সীমাহীন। সমুদ্রের গর্জন হয়তো থামবে না, কিন্তু মাউরিয়ার মতো মানুষেরা তাদের শান্ত আত্মসমর্পণের মধ্য দিয়েই অমর হয়ে থাকবেন। কেড়ে নেয়, কিন্তু শেষ পর্যন্ত মানুষের আত্মাই জয়ী হয়।